আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা সমাধান করব 31 থেকে 35 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক। সো আশা রাখি পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে এবং কোথাও কোনো অংশ যদি না বুঝে থাকো, কোনো ফাংশন যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্যালকুলেশনের জন্য তুমি প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে। তো আমরা প্রথমে 31 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে আছে এ বি, মাথায় নট, তারপর আছে এ নট প্লাস বি। সো এই হচ্ছে অঙ্কটা। এখন এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি একটু দেখো। আমরা এখানে যেটা করব, এই বারটা ভাঙবো, কারণ বারটা না ভাঙা পর্যন্ত আমরা কাজ করতে পারছি না। সো বারটা আমরা ভেঙে দেই। এখন দেখো, এই ব্র্যাকেটের চেয়ে কিন্তু বারের সম্পর্কটা আরো জটিল বেশি, মানে বারের সম্পর্কটা আরো বেশি গুরুত্ব দিতে হবে। সো এই জন্য এই বারটা আমরা ভেঙে দিব এবং এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। তো বার ভাঙলে আমরা জানি যোগের জায়গায় গুণ হয় এবং গুণের জায়গায় যোগ হয়। এখানে কিন্তু এ বি এর মাঝে কি ছিল? গুণ ছিল, এই জন্য এখানে কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। আর এই দুটোকে একসাথে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম, কারণ কি এরা আগেই কিন্তু ব্র্যাকেটে ছিল। তো এবার দেখো, পাশে যা ছিল এ নট প্লাস বি সেটা আমরা রেখে দিব। এখন এইখানে প্রত্যেকটার সাথে গুণ করতে হবে। যেমন এ নটের সাথে গুণ হবে এ নট ইন্টু এ নট একবার বি এর সাথে গুণ হবে এ নট বি। খেয়াল করো, আমরা কিন্তু এই এ নট দ্বারা প্রথমে এ কে গুণ করেছি, তারপর বি কে গুণ করেছি। এবার আমরা শুধু এই বি নট দ্বারা গুণ করব, প্লাস দিয়ে বি নট এ এর সাথে একবার গুণ করব। তো লিখবো এ নট বি নট, তারপর বি নট বি এর সাথে লিখবো বি নট ইন্টু বি। এখন খেয়াল করো, এইখানে আমাদের অনেকগুলো সূত্রের ব্যবহার চলে এসেছে। কেমন সূত্রের ব্যবহার? এ নট গুণ করলে হয় শুধু এ নট। ওই যে এখানে সূত্রটা হচ্ছে এ আর এ গুণ করলে এ হয়, গুণের উপপাদ্য অনুযায়ী এ এবং এ যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এ হবে। সেই অনুযায়ী এ নট গুণ করে এ নট বসালাম, প্লাস এখানে এ নট বি কোনো কাজ করা যাচ্ছে না, এ নট বি নট এখানেও কোনো কাজ করা যাচ্ছে না। তারপর দেখো, এই যে বি নট গুণ করলে 0 হয়। কি হয়? বি নট গুণ করলে 0 হয়। এটা কোন সূত্র? এটা হচ্ছে, এটাও সেম ওই যে গুণের উপপাদ্য। কি ছিল? এ নট ইন্টু এ সমান 0 হয়। এই উপপাদ্যটা এখানে ব্যবহার করা হলো। এই যে বি নট গুণ করলে 0 হয়েছে। এখন দেখো, আমরা এখানে চাইলে এ নট তিনটা জায়গায় এ নট কমন নিতে পারি। এ নট তিনটে জায়গায় কমন নিতে পারি না? সো তিনটে জায়গায় কমন নিলাম এ নট। তো এ নট যদি কমন নেই তাহলে প্রথমটা থাকবে কি 1 প্লাস, পরেরটা থাকবে কি শুধু বি প্লাস, পরেরটা থাকবে কি বি নট। খেয়াল করো, তাহলে ওই পাশে শূন্য, ওটা আমাদের দরকার নেই, ওটা ওইভাবে থাক। এখন দেখো, এ নট কমন নিলাম, সব জায়গায় কিন্তু এ নট মোটামুটি কমন নেওয়া শেষ। এখন আমাদের এই যে যোগের উপপাদ্য অনুযায়ী সমাধান করতে হবে। এখান থেকে এ নট নেওয়ার পরে কিছু ছিল না, একটা 1 ছিল, প্লাস এ নট বি, এখান থেকে এ নট নিয়ে নিছি তাহলে বি, আর এখান থেকে এ নট নিয়ে নিছি শুধু বি নট। এখন দেখো, আমরা দুইভাবে চিন্তা করতে পারি। এখানে বি নট গুণ করলে 1 হয়, আবার 1 এর সাথে আমরা যাই গুণ করি 1 হয়। তাহলে এখানে এ নট ইন্টু এই পুরো ব্র্যাকেটের মধ্যে 1 আসবে ফলাফল। তাহলে এখানে কি থাকবে ফলাফল? এ নট থাকছে অ্যান্সার। সো এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা হচ্ছে 31 নম্বর অঙ্ক। পুরোটা খেয়াল করো, ছোট্ট একটা অঙ্ক। এবার আমরা 32 নম্বর অঙ্কে চলে যাই। 32 নম্বর অঙ্কটাও একটু মনোযোগের সাথে সবাই দেখো, আশা রাখি সবাই পারবে। এবং প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, বন্ধুবান্ধব সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। 32 নাম্বার আছে কি? এ প্লাস বি, মাথায় আছে একটা নট, তারপরে প্লাস এ বি, তারপর পুরোটার মাথায়, একদম এই মাথা থেকে মাথা পর্যন্ত পুরোটার মাথায় কি হবে? একটা নট হবে। এখন খেয়াল করো, এখানে আমরা যেটা করব, এই যে বারটা ভাঙবো, কি করব? এই বারটা আমরা এখন ভেঙে ফেলবো। তো বারটা যদি ভাঙি, কেন ভাঙলাম স্যার আপনি এখানে কেন ভাঙলেন না? এখানে ভাঙতেছেন আর এখানে ভাঙতেছেন কেন? এই দুই জায়গায় কেন ভাঙবেন আপনি? কারণ আমরা জানি বার যদি ডাবল থাকে তাহলে ভাঙা যায় না। কি করা যায় না? ভাঙা যায় না। কখন? ডাবল থাকলে। তাহলে এই এ বির মাঝখানে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, বারটা ডাবল আছে এখনো, তাহলে এখানে ভাঙা যাবে না। এই জন্য যেটা করবো, আমরা এ প্লাস বি এখানে রেখে দিব, বারটা ভেঙে দিলাম। এই যে বার ভাঙলে এখানে যোগের জায়গায় গুণ হবে, যোগের জায়গায় কি হবে? গুণ হবে। আর এখানে এ বি বারটা এভাবে থাকে। এখন আমরা একবারে ভাঙলাম না, যদি আমরা চাই তাহলে এখানে একটু ভেঙে দিতে পারি। আবার এভাবে দেখো, এখানে ইন্টু দিলাম, হ্যাঁ এখানে ইন্টু দিলাম, দিয়ে এখানে এ নট, এখানে বি নট, গুণের জায়গায় যোগ, মাঝখানে কি করছি? যোগ করে দিছি। তাহলে দেখো, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, এইখানে বারটা আমরা ভাঙছি, এই যে এখানে বারটা কি করছি? ভাঙছি। দেখো, এবার আমি একটু দেখাই ভালো করে। এই যে এইখানে হচ্ছে হলুদ বারটা, হ্যাঁ এটা হচ্ছে হলুদ বার,
কোনটা সবার উপরে যেটা কালারটা দেখো হলুদ সেটা ভাঙছি, কোনটা সবার উপরে বড় যে বার সেটা ভাঙছি, আর এই যে ছোট ছোট যে বার ছিল সেটা ওভাবে রেখে দিছি। এখন দেখো আমরা ওই দুটোকে আলাদা রাখবো, এই দুটোকে আলাদা রাখবো। কেন আলাদা রাখলাম স্যার? এরা কিন্তু আগে থেকেই একটা বারের মধ্যে ছিল, আর ওরা কিন্তু দুজন একসাথে গুণ অবস্থায় ছিল, এজন্য ওদেরকে আলাদা রাখলাম, এদেরকে আলাদা রাখলাম। এখন যে কাজটা করা যায়, এখানে যে দুটো বার আছে, দুটো বার আমরা বাদ দিতে পারি চাইলে। তো আমরা এখানে এভাবে লিখে দিতে পারি, এ ডাবল নট থাকলে সেটাকে আমরা এ লিখতে পারি। এটা হচ্ছে কি একটা সূত্র। সো তারপরে এই ডাবল বার বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকবে কি শুধু এ প্লাস বি থাকবে। কি থাকবে? এ প্লাস বি থাকবে। আর এখানে থাকবে কি এ নট প্লাস বি নট। এখন প্রত্যেকটার সাথে গুণ করতে হবে, তাহলে গুণটা করে ফেলি। দেখো এ একবার এ নটের সাথে গুণ হলো এ ইন্টু এ নট, প্লাস এ একবার বি নটের সাথে গুণ হলো এ ইন্টু বি নট। তারপর দেখো প্লাস এই যে বি একবার এর সাথে গুণ হলো এ নট ইন্টু বি। দেখো এখানে ছিল এ বি নট আর এখানে এ নট বি। তারপরে আবার এই যে বি ইন্টু বি নট হবে, কি হবে? বি ইন্টু বি নট হবে, বি ইন্টু বি নট। দেখো তো এখানে আমি প্রত্যেকের সাথে গুণ করছি, আর কি করছি? প্রত্যেকের সাথে গুণ করে জাস্ট যোগ করে বসাই দিছি। খেয়াল করো প্রত্যেকটার সাথে গুণ হবে এভাবে। তারপর দেখো এ নট গুণ করলে 0 হয়, প্লাস এখানে এই যে এ বি নট আছে না, এটা তুমি এখানে লেখো। তারপর এ নট বি আছে, এটাও লেখো। তারপর দেখো বি নট গুণ করলে কি হয়? 0 হয়। ওই যে বি নট 0 লিখছি, এখানে এ নট 0 লিখছি, এটাও কি গুণের উপপাদ্য অনুযায়ী। তারপর দেখো এখানে এ বি নট আর এ নট বি, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে। এ পাশে শূন্য ও পাশে শূন্য তুমি বাদ দিয়ে দাও। তা আমি একটু বড় করেই সমাধান করি, এ বি নট প্লাস এ নট বি। এখন দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়ছে না, দুটো শূন্য দুই পাশেটা বাদ দিলে একটা সূত্রের মধ্যে পড়ে গেল। সূত্রটা কি? এ নট বি প্লাস এ বি নট হচ্ছে এ এক্সর বি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ এক্সর বি লিখব। এখন এটা হচ্ছে অ্যান্সার। কথা হচ্ছে এটা কোন সূত্র অনুযায়ী? ওই যে এটা একদম সূত্রের মধ্যে পড়ে গেল হুবহু। তো এই হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 33 নম্বর অঙ্কটা দেখো, খুবই মজার একটা অঙ্ক 33 নম্বর। কেমন লাগছে ভিডিওটা একটা কমেন্ট করে জানিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমার বন্ধু বান্ধব সবাই পায়, সেজন্য একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। একটা লাইক দাও, তাহলে হয়তো তোমার মতো আরো অনেকেই ভিডিওটা পেয়ে যাবে। লাইক দিলে হয় কি, ইউটিউব বোঝে যে এই ভিডিওতে লাইক দেওয়া মানে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এবং ইউটিউব তখন চায় যে তোমার মতো আরো অনেকের কাছে, তুমি যেমন যে কোয়ালিটির মানুষ দেখতেছো এরকম তোমার কোয়ালিটির মানুষ অর্থাৎ স্টুডেন্ট যারা, তাদের কাছে ভিডিওটা কিন্তু চলে যায়। তো দেখো এখন আমরা এখানে যে সমাধানটা করব, এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। এখানে উত্তর শুধু সি হবে, একটু খেয়াল করে দেখো। এবার আমরা যেটা করব, এই যে সিটা দেখতে পাচ্ছেন, এই সিটা সবার সাথে গুণ করব। কার সাথে? এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের সাথে গুণ করব। তাহলে বি আর সি এর সাথে একবার, আর সি সি গুণ করলে শুধু সি হয়। সি সি গুণ করলে মানে সিটা বি এর সাথে একবার গুণ করলাম, বি সি বসছে। তারপরে প্লাস প্লাস সি সি এর সাথে গুণ করলাম, শুধু সি হয়েছে। এখন দেখো যেটা করব, এ প্লাস বি প্লাস সি। আর এখানে আবার আমরা কি করব? কমন নিব। আবার কি করব? কমন নিব। তাহলে এখানে যদি কমন নেই, দেখো তো সি কমন নিলে এখানে থাকে শুধু বি থাকে, প্লাস আর এখান থেকে তো সি নিয়েই নিলাম, তাহলে থাকবে কি 1। এখান থেকে সি নিলাম আর বি থেকে যায়, প্লাস এখান থেকে তো সি নিয়ে নিলাম, তাহলে কি হবে? 1 হবে। এখন দেখো এ প্লাস বি প্লাস সি, একটু খেয়াল করো বিষয়টা, এখানে সি থাকবে, 1 এর সাথে বি যোগ করলে কি হয়? শুধু 1 হয়। 1 এর সাথে বি যোগ করলে 1 হয়। তাহলে সেই 1টা আমরা এখানে চাইলে লিখতে পারি, নাও লিখতে পারি, কারণ 1 এর কোনো কাজ আমরা সচরাচর করি না, এজন্য আমরা লিখি না। তো তাহলে আমি লিখে দিলাম, তারপরেও তোমার মধ্যে কনফিউশন যেন না থাকে। এখন দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু শুধু সি থাকতেছে, 1টা সি এর সাথে গুণ হয়ে 1টা বাদ যাচ্ছে। এখন দেখো সি প্রত্যেকটার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাই সি যদি এ এর সাথে গুণ করি তাহলে হবে কি এ ইন্টু সি হবে। তারপরে খেয়াল করো সি যদি আবার বি এর সাথে গুণ করি তাহলে বি ইন্টু সি হবে, বি ইন্টু কি হবে? সি হবে। প্লাস সি যদি আবার সি এর সাথে গুণ করি তাহলে সি ইন্টু সি হবে। খেয়াল করো সি একবার এ এর সাথে গুণ করলাম এ সি, সি একবার বি এর সাথে গুণ করলাম বি সি, সি একবার সি এর সাথে গুণ করলাম সি ইন্টু সি হলো। এটা আমরা ক্যালকুলেশন করব, এ সি তারপর হচ্ছে বি আর সি, বি সি, আর এখানে কি সি সি গুণ করলে শুধু সি হয়। এখন এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে সবগুলোই সি আছে না, তাহলে সি কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস বি প্লাস 1 থাকবে, সি তো এখান থেকে নিয়ে নিলাম। এখন বলো তো 1 এর সাথে আমরা যাই করি না কেন, 1 এর সাথে যাই যোগ করি না কেন কি হবে? 1 হবে। তাহলে এখানে বসতেছে কি আলটিমেটলি সি ইন্টু 1 বসতেছে। কি বসতেছে? সি ইন্টু 1 বসতেছে। এবার সি আর 1 গুণ করলে শুধু সি, এটাই হচ্ছে কি অ্যান্সার। সো 33 নম্বর অঙ্কটা একটু বড় হলেও দেখো
খুবই মজার, অনেক কিছু বোঝার আছে এখানে। ভিডিওটা প্রয়োজনে আরো একবার দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। কোনো ক্যালকুলেশন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে, এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব। এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। ওকে, 33-এর পর এখন আমরা সমাধান করব 34 নম্বর অঙ্ক। 34 নম্বর অঙ্কে অনেকগুলা প্যাচ দেওয়া আছে। a ইন্টু a নট প্লাস বি, মাথার উপরে নট, তারপরে প্লাস বি, পুরোটা মাথার উপরে একটা নট। খেয়াল করো, অঙ্কটা একটু মিলিয়ে নাও। a ইন্টু a নট প্লাস বি, তারপরে নট প্লাস বি, পুরোটার উপরে নট। এখন আমরা যেটা করব, এই প্রথমে আমরা বারটাকে ভাঙতে চাচ্ছি। তো বারটাকে যদি ভাঙি তাও হয়, আবার যদি না ভাঙি তাও কিন্তু হয়। কিভাবে হয় দেখো, বড় বারটা আমরা ভাঙবো না, আমরা জাস্ট কি ছোট বারটা ভেঙে দিব। ছোট বারটা যদি ভাঙি তাহলে ভিতরে হবে কি এ ডাবল নট হবে, যোগের জায়গায় গুণ হবে, মাথার উপরে বি এর মাথায় একটা নট হবে। খেয়াল করো, এই বারটা ভাঙছি, এই যে মাঝখানে মাঝারি সাইজের যে বারটা আছে ওইটা ভেঙে দিছি, ছোট এর উপর ছোট একটা বার ছিল সেটা দিছি, আর ভাঙার বারটা আবার দিয়ে দিলাম। ওপাশে ছিল কি প্লাস ছিল, ওপাশে কে ছিল প্লাস বি ছিল, সবার মাথায় একটা নট ছিল। এখন দেখো আমরা যদি এ এর উপর ডাবল বার বাদ দেই তাহলে শুধু এ লিখতে পারি। সো এ ইন্টু এ বি নট। খেয়াল করো, এ ইন্টু এ বি নট, এরা তিনটাই গুণ অবস্থায় ছিল, এরা গুণ অবস্থায় ছিল, এরা গুণ অবস্থায় ছিল, গুণটাই রেখে দিলাম, মাথার উপরে বার ছিল রেখে দিলাম। এখন দেখো আমরা এ আর এ গুণ করলে কি পেতে পারি, শুধু এ পেতে পারি না, তাহলে আমরা এখানে এ লিখব, এ বি নট প্লাস বি। খেয়াল করো, এ বি নট প্লাস বি, সবার মাথার উপরে নটটা ছিল। এখন দেখো আমার এখানে বিটা খুব সুন্দর হয়েছে, আমি কেটে আবার লিখতেছি। দেখো এখন এইখানে বিটা একবার এর সাথে যোগ হবে, বিটা একবার বি নটের সাথে যোগ হবে। কিভাবে দেখো, বিভাজনের উপপাদ্য অনুযায়ী এ প্লাস বি হবে একবার, আবার বি নট বি এর সাথে যোগ হবে, বি নট প্লাস বি হবে একবার, সবার মাথার উপর একটা নট থাকবে। দেখো তো বি নট যোগ করলে কি হয়, 1 হয়। তাহলে এখানে থাকবে কি এ প্লাস বি, আর ওখানে একটা 1 থাকার কথা। 1টাকে আমরা নিচ্ছি না, 1টাকে আমরা নেই না, গুণের সময় 1টাকে নিতে চাই না, কারণ কি ওটার কোনো কাজ নেই। তাহলে থাকবে কি এ প্লাস বি, মাথার উপরে নট, তার মানে নর গেট। উত্তর কোন গেট, নর গেট। সো এটা হচ্ছে অ্যান্সার আমরা বলতে পারি। ওকে, 34-এর পর এখন আমরা যাব 35 নম্বর অঙ্কে। 35 নম্বর অঙ্কটা দেখো, এ প্লাস বি, মাথার উপরে নট প্লাস এ নট বি সি। খেয়াল করো, এইখানে আমরা যেটা করতে পারি, এই এ বি এর বারটা ভাঙতে পারি। এ বির মাথায় একটা বার আছে, দেখো বারটা কি করব, ভেঙে দিব। তাহলে এখানে ভাঙলে কি হবে, এ নট ইন্টু বি নট হবে, প্লাস এ নট বি সি হবে। সো এবার দেখো, এখন আমরা যেটা করতে পারি, এই পাশ থেকে ওই পাশ থেকে একটা কমন নেয়ার সিচুয়েশন তৈরি হয়েছে, তাই না? তাহলে এখান থেকে এ নট, এখান থেকে এ নট একই রকম হয়। বি নট মানে বি এক জায়গায় নট আছে, এক জায়গায় শুধু বি আছে, এজন্য কিন্তু একই রকম হচ্ছে না। এজন্য আমরা কি করব, বিটা কমন নিতে পারছি না, তাহলে আমরা এ নটটা কমন নিলাম। এ নটটা কমন নিলে এখানে থাকবে শুধু বি নট, প্লাস এখানে থাকবে কি বি সি। এখন খেয়াল করো, বি নট একবার বি এর সাথে কি হবে, যোগ হবে। তাহলে এখানে এ নট আর এখানে বি নট বি এর সাথে যোগ হবে। আমরা এখানে বিভাজনের উপপাদ্য ভালো শুধু ব্র্যাকেট অংশটুকুর জন্য, ব্র্যাকেটের যে অংশটুকু আছে এর জন্য আমরা একটা সূত্র বসাচ্ছি, বিভাজনের উপপাদ্য। এই বিভাজনের উপপাদ্য, বি নট বি এর সাথে বি নট প্লাস বি দিলাম, তারপর বি নট সি এর সাথে বি নট প্লাস সি দিলাম। খেয়াল করে দেখো, বি নট একবার বি এর সাথে, বি নট একবার সি এর সাথে দিলাম।
এখন যেটা করব আমরা এখানে এ নট বি নট বি এর সাথে কি লিখতে পারি 1 লিখতে পারি, আর ওই পাশে বি নট সিটা ওইভাবে থেকে যাবে বি নট প্লাস সি। এখন দেখো আমরা এইখানে এই 1 এর সাথে এ নটের কাজটা কি 1 থাকবে না, তাহলে কি করতে হবে এ নট প্লাস বি নট প্লাস সি, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এ নট ইন্টু বি নট প্লাস সি। আশা করি পুরো অঙ্কটা দেখেছো। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই নিচ্ছি, 35 পর্যন্ত অঙ্ক। আশা করি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ 36 থেকে 40 পর্যন্ত ক্লাসগুলো করানো হবে। ততক্ষণে ছোট্ট একটা কাজ করে ফেলো, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধু বান্ধবের কাছে, এবং ভিডিওতে লাইক দিতে হবে, মতামতগুলো কমেন্ট করে জানাতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে, এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল, দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে। এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা। এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়, দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা, মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ
এমসিকিউ দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা, এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট, দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে, লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় HTML এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।